বড় কাফনের দক্ষিণ বড় কাফনে আমরা অবস্থান করছি এবং দুঃখজনক হলেও সত্য এটা যে মানুষ কি পরিমাণ কষ্টে আছেন তার একটি ছোট্ট দৃশ্য নিয়ে কিন্তু আমি এই মুহূর্তে লাইভে এসেছি। আমরা আহ, আপনার আপনারা দেখেছেন যে দিনের বেলায় আমরা এদিকে ছিলাম, সুনামগঞ্জের বিভিন্ন বন্যার অবস্থান তুলে ধরেছি, কিন্তু এই মুহূর্তে আমরা একটি দৃশ্য উপস্থাপন করছি। ঠিক আমার পিছনে আপনারা দেখছেন যে রাস্তার ধারে তারা ঘর করে তাঁবু টাঙিয়ে কিন্তু দিন পার করছেন, প্রায় সপ্তাহের উপরে বা 10 দিন হবে এরকম। এখানে শুধু আমার পিছনে একটি ঘর আছে, এর ডান সাইডে আরও ঘর আছে, সামনে পিছনে অনেক ঘর, প্রায় সপরিবার এইখানে এই বড় কাপন থেকে এই ব্রিজ পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের ভিতরে 100 থেকে 150 পরিবার কিন্তু এভাবে রাস্তার উপরে তাঁবু টাঙিয়ে আছেন। তবে সেটা কতটুকু নিরাপদ এটা আপনারা বুঝতে পারছেন। আমি মনে করি যে এটা নিরাপদ না, যেহেতু একটা হাইওয়ে রুট, সিলেট সুনামগঞ্জ সড়ক, প্রতিদিনই কিন্তু হাজার হাজার গাড়ি চলাচল করে এবং সেখানে অনেক বড় বড় গাড়িগুলো যেটা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে, মালবাহী ট্রাক সহ ডাকায়া বাস সহ, কোনোভাবে যদি খয়দা না করুক, কোনো ধরনের দুর্ঘটনার শিকার তারা হন তাহলে অনেক ক্ষতি হতে পারে। কিন্তু নিরুপায় হয়ে সব কিছু হারিয়ে তারা বর্তমানে রাস্তায় থাকতে হচ্ছে। তার কারণটি হচ্ছে এটাই যে গত কয়েকদিন থেকে রাক্ষসী পানি যেটা এসেছে, বন্যার পানি, ভয়াবহ দুর্যোগের সময় তারা বেঁচে থাকার জন্য এই ঝুঁকিপূর্ণ জায়গাটা তারা বেছে নিয়েছেন। এটাই ছিল তাদের জন্য নিরাপদ স্থান এবং এই স্থানে আছেন, কিন্তু তারা এখনও ঘরে এবং বাড়িতে ফিরে যেতে পারছেন না। এর কারণটা কী যাচ্ছেন না, আমরা শুনেছি বা শুনছি, দেখেছি যে পানি কমতেছে। পানি যখন কমতেছে আজকে 1 সপ্তাহ থেকে, তাহলে তারা কেন তাদের ঘরে বা বাড়িতে ফিরে যাচ্ছেন না? এই বিষয়গুলো জানার জন্য রাস্তায় যারা তাঁবু টাঙ্গিয়ে আছেন তাদের সাথে আমরা এখন কথা বলবো। রাত প্রায় 11টার কাছাকাছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিও নিয়ে আমরা কাজ করি, আর বাস্তবতা নিয়েই কিন্তু আমি এই অসহায় মানুষের কাছে এসেছি। নিঃসন্দেহে আপনারা জানেন যে আমরা চেষ্টা করব তাদের অসুবিধা শুনে যাদের প্রয়োজন সাহায্যের, তাদের সাহায্যের জন্য আমরা নম্বর দেব। আমি অনুরোধ করব আপনাদের কাছে অন্য একটি মোবাইল অথবা খাতা কলম রাখেন, যদি মানুষকে সাহায্য করতে চান সরাসরি আপনার সাহায্যগুলো তাদের কাছে আপনি দিতে পারবেন। যেই মানুষগুলো অনাহারী, যেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, যেই মানুষগুলো আপনার আমাদের সকলের সহযোগিতায় ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা কথা বলি, এখানে একজন মুরব্বী আছেন, প্রথমে ওনার সাথে। আপনার নাম কি তা? আমার নাম আরস আলী। আরস আলী। আরস আলী। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন গ্রাম? বাড়ির দক্ষিণ বরহন ধরছে রে। দক্ষিণ বড় কাপড়, মানে দক্ষিণ বড় কাপড়ে আসছেন। আছে। এখানে এটার নাম কি তাবু বলে না কি বলে না উড়া বলে? এটা উড়া, মানে এটা আমরা মানে উড়া, মানে মানে সিলেটি ভাষা এটারে কয় উড়া। উড়া, হ্যাঁ, চারপাই টাঙ্গাইয়া। এটারে সিলেটি ভাষায় কয় উড়া আর এমনি কয় তাবু। তাবু। আচ্ছা, তো উড়া কতদিন থেকে আসুন? আছে 10-12 দিন হইল। 10-12 দিন? হয় হয় 10-12 দিন থেকে আসুন? হয়। 10-12 আচ্ছা, দিন 10-12 দিন থেকে আসুন। একটু খেয়াল করি তা বা গাড়ি গাড়ি আর একটু খেয়াল করি তা বাপার আইসে তে ফুরিয়াও কা, লাইট ছাড়া আইসে তে ফুরিয়াও কা। হ্যাঁ, জানা তো লিয়া তাহার রোড খান্ডাত গাড়ি গেলে দশ মধ্যে উঠি আমরা, গাড়ি নিয়ে আমরা উঠি যাই। মানে গাড়ি আইলে গোস মশাইয়া উঠো? উঠি যাই আমরা, ডরাইন ডরাই মানে ঘুমাইন না? ঘুমাই না, গাড়ি জয় অনেক যাইবার টাকা নাই, আমরা কোনো যাইতাম, আমরা বাইরে করে পানি চালু হলে পানি তুলিয়ে লাগেছে, গোট জল ভাঙিয়া গেছে কি আমরা। আপনারা গরুদের ভাঙ্গি গেছেন? ভাঙি গেছে এখানে গরুর পানি কমছে নি এখন? না, কমছে না, কমলে যাইতে পারবা নি? কমলে যাইছে তোমার গোট জল ভাঙা যাইছে কিলা। কিলা বাংলো এটা? এটা বাংলে তো আহালে দেখে ভাঙছে। মানে আহালে ডেউ? আচ্ছা আচ্ছা, সাসার মাত গ্রামের ভাষায় একবারে খাটি সিলটি মাত, ইগান হুন্ডা নি একারে খাটি আয়ালে দেওয়ালে ভাঙছে, গুদুয়ার খাইফা খাইফা উঠি। তো এখন চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আছো আমরা 5জন ছেলে আর 7জন মেয়ে। 5জন ছেলে 6জন মেয়ে, মানে মোটামুটি লাগে 9জন। 9জন। তো 9জন কিন্তু একলগে থাকুন না আলাদা আলাদা? আলাদা আলাদা, কিছু কিছু না, কিছু আসুন আমার। আপনি যে করে থাকুন ই করার অবস্থা কি দেয়? এই বস্তু খারাপ তো দেখাইলাম তো আপনার। গুছা করি না হ্যাঁ, গুছা না, আপনার তো দেখাইছি দেখাই? বাঞ্জা দেখো না, আচ্ছা, এটা তো আমি বিমানটা কথা মাথে না, বালা থাকলো তো আমি বাড়িতে গেলাম নি, পানি যদি এখন সাহায্যের প্রয়োজন নেই না, আপনার ফোনটা কামও করেননি? খাম করো না, বেকার তো থাকুন না, কিছু না করলে তো জানতো বাঁচাইতে। এখন ঘর বানাইতে পারবেনি? গড় মালাইতে আসা না, পয়সা করে সাহায্য সহতা হইলে ফাঁকা করনি? না দূর বড়া শুনলাম না ফাঁকা। না বা ফাঁকা না, দেখা যায় তো আপনার তো। ফাঁকা না নিকো? না, ফাঁকা নাই। হাসাও করেন? হাসা না তুমি জানি
ইয়া চাচা মিছা মাত্রে না মিছা নাই হাসা পাকা নাই ও হাঁকা নাই খাসা কাঁচা ও মানে বনর বেড়া নি ও তো একটা তিনটি বেড়া টেরা দিছে আর কি ওটা বেড়া দিছো ওটা ভাঙ্গি গেছে ভাঙিছে মানে ফুটে পানির ও ফুটে পানি উঠছে বুঝছি বুঝছি এখন গরুর সাহায্যের প্রয়োজন সাহায্য হয়েছে হাসাও প্রয়োজন নেই সাহায্য তো যদি শুনো, যদি হাসাও গর না ভাঙ্গে তো সাহায্য করা ঠিক নাই না গোড়া দেখতে তো ভাঙছে না ভাঙলে আমরা ভাঙছে। তো বাড়িতে গেলাম টেকা নাই তা ঠিক করে দেওয়ার নাই হ্যাঁ ঠিক করে দেওয়ার টেকা নাই টেকা হইলে তো গরম লাগছে আর নাই নি এখন টেকা না টেকাও কে নাই ও সাহায্য করলে বানাইতে ও হবে। মানে তার আচ্ছা আসলে চাচা খুবই গরিব মানুষ, ছেলে থাকতে পারে 5টা 7টা, এই ব্যবসা বাণিজ্য না থাকলে কাজ করে দিন মজুর হয়ে চলা যায় না। ধান পান নিচে তাদের বৈশাখী ধান টান যারা বাগিটাগি করেন তাদের ধান টান নিয়ে গেছে। তো আমি ওটাও চাই যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাদেরকে, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। চাচা সত্য কথা বলেছেন, আর সত্য কথা না বললে তিনি এরকম কথা বলতেন না। তাই আমি বলবো যে আপনাদের কিছু হলেও একটু সাহায্য করবেন যাতে গরগুলো তারা সংস্কার করতে পারেন। তা আমরা তাদের নাম্বারগুলো আপনাদেরকে দেব, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনার বাড়ি কোন জায়গায়? সব এক জায়গায় নেই। আচ্ছা আচ্ছা, আপনার ঘরের অবস্থা কিটা? আমার অবস্থা খুবই এজোরা জুড়ে মাতো খাইছুন না মনে হয়, আমার ঘরে খালি চিরা ডাইল খাইতে খাইতে মনে হয় শক্তিও কমে গেছে সত্যি মাত্র। কমে গেছে, উপাস থাকে তো শরীর দুর্বল হয়ে গেছে। না এটা ঠিক আছে, দুর্বল হয়ে গেছে। একটু কষ্ট করে জুড়ে মাতিলাম, আমার বইনের জন্য ফোনটা দেখরা। এখন আমার যে পরিস্থিতি আছে, আমি আমার 8টা বাচ্চা লইয়া আছে। আমি কেন 8টা বাচ্চা নি আপনার? আমরা মানুষ 8জন আর কি, 5জন ছেলে, 5জন আমার বাচ্চা। হ্যাঁ। আর দামান একটা আমার কাছে থাকে, আর আমরা 2জন ও 8জন। এখন কিতা অবস্থা আপনার? আপনার খানে উনি আসেনি? এখন আমার তো খানি কিছু নাই। এখন ও আপনারা দিনের বেলা দেয় না, ও তা দিয়ে আমরা চলা হয়, আর কোনো কাম কাজও নাই। আপনারা ইনে যে থাকেন এই রাস্তার সাথে বাথরুম উথরুম কোনা করেন? বাথরুম তো অন্য সাইডে দিয়ে বানছি, এটা বাতাসে লইয়া যায়, দিনও বান মানে দেওয়া কোনোভাবে রাখলে আসে? যে কোনো সুরত আছে ওইটা অসম্মানীয় হতো। অসম্মানের মতো। এখন গড়ের অবস্থা কি? আপনার গড় তো শুনছি মানে ফাঁকা কুটা দিয়ে বানাইলি বলে। আপনারা দেখতে পারবো আমার ও রাস্তার লোকে লাগাই আছে ঘর, রোডের ফাঁকা নিচে। কুটা নাই নি? জি না, এটা কিচ্ছু নাই। কিতা দিয়ে বানাইলি? তাও টিন দিয়ে বানাইছিলাম, নিচে টিন দিয়ে সিরা নিচে কি। নিচে কিনি? জি হ্যাঁ। এখন সাহায্য দরকার নেই? এখন যদি আপনারা সাহায্য করেন তে দয়া করে আমরা যদি সাইডে কিনারে আপনারা রাখেন, তে আমরা থাকতাম বানাই আর গড় বানাইতে আর তা ঠেকাও কেন আইনি? জি না, কিচ্ছু নাই। আচ্ছা, আমরা চাচার নাম্বারটা একটু বলেন, এদিকে আসেন। আপনি আর লড়িও না, গড় বানাইলে মানুষের লাগান। তুমি তো জোয়ান মানুষ, খালি লড়াকো নেবড়া আধুনিক মানুষ ওলাও বাও। ও খালি আটা আটি করো, ক্যামেরা চলে। খৌ নাম্বারটা রে তোমার? নম্বরটা তো আমার হয়তো নিতে ও দেখলাম বেটা তোমার কই ও আমলোর মানুষ, আগর আমলি নাই, এখন খুব মোবাইলতে নিতাম, মুখস্থ নাই নি? না তে দেও। ও আমার ছেলে, যে ক্যামেরা দেখছেন এই আমার ছেলে। আচ্ছা, ও দেখি নাম্বারটা আপনার, ওটা নি মোবাইল ডাকেনি তো কি ফেস ফেসি? আচ্ছা এসে তো মোবাইলটো রাখবো মোবাইলটা ডাকেনি? ডাকে আচ্ছা আচ্ছা দেখো কোৱা হাসাও আপনার নি দাদা চাচির নম্বর না এটা আমার নম্বর চাচুর নম্বর কয় এটা আলাদা করে লিছো, চাচির লগে মাইল লাগি যাব রাইত দেখিও চাচি কান্দাত, কিন্তু তুমি কইরা চাচির নাই। ফোন আইলে দুজনে মাতো নানি ওটা দি মাতি তো হলেও মাতো ঠিক আছে। চাচির আর তোমার এটা ইটাত ফোন দিলে ও যে আপনার নাতিনও শাশুন না, তারা বুঝে যে দাদিরেও পাইম দাদারও পাইম, সব সে দুইজনের নম্বর এটা। আচ্ছা ঠিক আছে নানি? 01730 হো 660562, ঠিক আছে নাম্বার? ঠিক আছে কিলা জানলাই তুমি ওটা? ঠিক আছে দেখ রাইন তুমি ওই খৌ চাই না আমি নকইতাই না আমার তেন কইলে ঠিক আছে, যদি আমি আনতে যাবো ওটা ঠিক। আর যাই হোক 01 লাস্টে 62 টিকা মনে আছে। আচ্ছা 01730660562। আবার আমি নাম্বারটা কইরাম সরাসরি, আপনারা যারা দেখরা আল্লাহর ওয়াস্তে আমার চাচারে সাহায্য করতে পারেন। সামনে কুরবানির ঈদাদ, আমি মনে করি যে কুরবানি দেওয়াটা কি এই মানুষের গড় বাড়ি বানাইয়া দেওয়া উত্তম হয়ে গেছে। কারণ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কাজ হইল কি মানুষের গড় বাড়ি বানাইয়া দেওয়া, ওটা হইল উত্তম কাজ। মানুষের বিপদে কাছে থাকা, সহযোগিতা করা। কুরবানি কমাইয়া যারা গড় বাড়ি নষ্ট হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আমরা সিলেটের মানুষ। এত ক্ষতিগ্রস্ত হয়েছে এটা চিন্তা করা যায় না। আমার চাচাই বাফর গুতে কতবার ইটা পানি দেখছো? কতবার দেখছো ইটা পানি বাফর গুতে? বাহর গুতে ভানি একবার থাকছি ইলা পানি দেখছো নি? নাই মালা হানি দেখছি ওখানে তো কইরাম পানি তো দেখছো ওটা হারা জীবন। ও যে এটা রতর মালা পানি- হানি দেখছি না রতর পানি ফটো আয় দেখছো না? এটা তো আয় যায়, আয় যায় কিন্তু ইলা পানি দেখছো না। না।
তো বাপর এমাল গুতে- মানে বাহরুতে আছে না এটা আনি আচ্ছা চাচা বাপর গুতেও দেখছো না, আমিও তো আর কিতা কইতাম বেটা বাপর গুতে যদি দেখো না তো আমি 14 গোষ্ঠীর মাঝে দেখছি না। আচ্ছা যাই হোক, নাম্বারটা আবার করে আপনারা একটু তুলি লাউকা কষ্ট করিয়া একটু সাহায্য করবো আমার চাচারে। তোরা তোরা সাহায্য করলে কিন্তু সব কিন্তু একটু ঘুরিয়ে দাঁড়াইতাম পারবো আমরা। আপনার ফিতরা জকাতর টাকা আছে না, কুরবানির টাকা আছে না, অন্তই কিছু টাকা মানুষের বাটিয়া দৌকা। আস্তা সিলেট ধ্বংস হয়ে গেছে। আমরা সিলেট গরিব বেশি, খাসা গড় বেশি, গ্রামগঞ্জের অবস্থা খুবই খারাপ। পানির এমন স্রোতা ছিল ভাই হামাইয়া হবাই গিয়া বার হয়েছে, বেড়া ওড়া বাইঙ্গা টিনুন ফাড়িয়া লইয়া গেছে গিলা, বাসুস বাইঙ্গিয়া গেছে। তো নাম্বার আবার কইরাম 0173 066 0562। চাচার নাম কা? আর শালি আরো শালি চাচা। তো ধরো চাচির নাম কিতা? আচ্ছা না হাসিনা বেগম। হ্যাঁ আচ্ছা আরো শালি চাচার নাম বললে তো হাসিনা বেগম নাম বলতা না আপনারা? হাসিনা। হ্যালো হ্যালো, জি ভাই। একটু পরে আপনার খবর জানবা ভাই, আমি একটু লাইব পরে একটু ফোন দৌকা। আর শালিটি করে বাজার যে বারে আছে বাজার একটু ভিডিও দেখৌকা, দেখিয়া খবর লৌকা। এর বাইরে আর কোনো খবর আমার কাছে নাই, বুঝছেন নি? ভিডিওর উপরে বাজার কি বারে আছে নাম্বার আছে দেওয়া, ও ভিডিও শুনৌকা, শুনলে কইতা ওকে। আপনার নাম্বারটা কৌকা। আমার নম্বর আমার খোয়া কইতে আমি কইতে পারতাম না। কৌ সাহেব আনতে কইলাম নাম্বার মুখস্থ নি? 01786930693। আর একবার কৌ সুন্দর করে আস্তে আস্তে। 01786930693। তোমার নাম কি তাওয়া? নুরুদ্দিন। আমার চাচি কই? চাচি শুনা আসলাম নাকি দেখলাম। ইয়া চাচি গে লাগি নি ভালো ইয়া তোমার বিপদ। যাই হোক, তোমার ঘর কোনখান গো? এখন তো কম আই সরকারি ঘর পাইছো, কি আরামে আছো এখন আর টেনশনও নাই, বাড়ির রাস্তাত ফেক হোক আর খাদাও কিতা নাই, ডাইরেক্ট রাস্তা থেকে রাস্তাত, ঠিক আছে না নি? পানি নিচে কি তো ফুটে গর নি রাস্তা মুখে পানি গেছে, রাস্তাও নিচে কিনি আর ঘর গরত তো শেষ 3 দিন ফাইডা লাই আছে বাস হইছে নিচে গেছি রে বিটা আর মারছো না? এই কিতা তোমরা আইসো না রে বা, ই আমার চাচার লগে ইতা ইতা জগর ও চাওয়া লাগতো না, তোমরা মাতো না চাচা সকল মাতি চাচা আটুকা, চাচা আমার আগর আমলি মানুষ আট বাবু মোবাইল মোবাইল পড়ে যায় ওদি। আচ্ছা চাচি খো তোমার ঘরের মানুষ কজন? আমার ফুরতাস 5 ও বেটা তুমি এদরা লড়ো ছড়ো, তুমি বেটারে কইয়া নি রাই তুমি লড়ো, তুমি ক্যামেরা লিয়ে যে বললা ও মাথা তেটো আখানটা দাও। হায় রে বাবা, তুমিও একবারে ফুরতা 5 জন আর আমি দেখলে তো হইতো না, এটা সুন্দর হইতো। হ্যাঁ 6 জন আমরা ফুরুতা 5 জন আর আমি একেন আর ফুরুতা ফাইলা কই থাকি? ফুরতা পাইলাম কইতে ফুরুতা বাপ কই? বাপ গেছেন কি পালাইয়া ইয়া মালিক, এখন বাপ মরছই নই কেন কইতে পারতা না, আসনি কইতে পারতা না, বড় বিপদে পড়ছেন। ও যে আমি কই ফুরুতা 5 জন, ফয় একজন 6 না ফুরুতা 5 জন আর আপনি একজন 6 জন, তখন আমি কই বাপ ছড়া ফুরুতা হই লাগিলা। তো যাই হোক, এখন এখন তো এই বেটা মরছেও কইতে পারতা না, আসেও কইতে পারতা না, বড় বিপদে পড়ছেন আমার এই বোন। পাগল লল্লা খান মানে এত ফুরুতা লই আল্লাহু আকবার, মানুষ কত বিপদ আছে। আর এর মাঝে এই মহা দুর্যোগ আশ্রাম একটু মজা করা, সারাদিন ক্লান্ত পানিতে ভিজতে ভিজতে আর মারতে মারতে, কিন্তু এই মানুষগুলার বিষয়গুলো দেখলে কলজা ফাটি যায় গিয়া। এত এই সমস্ত মানুষের কাছে যাই আমি বুঝি, ও যে আমার বোন গুতা 5টা বাচ্চা, এরপরে তাইন আর বেটাগুলো গেছি ফালাইয়া, হায় রে হায়, কত বাচ্চা তুই ফালাইয়া গেল ওখানে? তো মাথা দুইছ তো পাগলামি বাড়ি করে গুনা না? বাড়িও সিলেট, আর আপনার বাড়ি? আমার বাড়ি বরখাফন। তো ফার্স্ট বাচ্চা হওয়ার পরে বেটা ফালাই গেছে, পরে মাথার দুষেছে না, আগ থেকে মাথা। তো এখন কাম করি বাড়ি ও সিম্পির জায়গার থাকি বাড়িও সিএমপির জায়গা, ওখানেও গোর ভাঙ্গি গেছে নি, ও এখন গোপন সাহায্য লাগবো নি? সাহায্য লাগবে না নি আপনারা দেন তো ও যে প্রবাসর বই নেন বাই আনতে তারা দেখরা, তারাও সাহায্য করবা কো তারারে। তো কইরাম তারা ও যে বলে সাহায্য আল্লাহ করেন দোয়া আল্লাহ মনে। রাস্তা দেন তে দোয়াও করমুনি আসো কেন অত কষ্ট মাঝে? আসি হ্যাঁ তুমি আসাইলাও মাইতে আমার বোন অত কষ্টর মাঝে পরে মুখে আসি, হায় রে হায়, মানুষের কত কষ্ট চিন্তা করা যায় না। 5টা বাচ্চা লইয়া বোন গুতা আছে, তাও সিএমপির জায়গাত গন নাই বাড়ি নাই। আর একটা কথা আমার খুব কষ্ট দেয় যে আমার মা বোনেরা কত বালা দেখুকা,
ফার্স্টটা বাচ্চা হইছে যে বেটার লিয়া দিয়ে খাইলতাম পারিনি, জীবনটা খাটাইলতাম পারিনি। আসলে আমরা বংশ যদি বালা থাকে সবথেকে বালা। বনগুতা বালা মানুষের ফুড়ি হাসিল করে বহুত চেষ্টা করছে, কিন্তু থাকা সম্ভব হয়েছে না। আমার এই বন্ধুর লাগে আপনারা সাহায্য করবা, আমি দোয়া করি, আশা করমু। আপনার আল্লাহর ওয়াস্তের যে টেকাটা আছে, টেকা থেকে কিছু টেকা তারা দিবা। তারা খুব আশা করি দেখো রাইত খান না ঘুমাইয়া আমার লগে মাত্রা। আর আমিও আশা করি আপনার গেছে তারা তুলিয়া লই আইছি। আমিও বিশ্বাস করি আপনারা আমার ডাকে বহুত সাহায্য সহযোগিতা করছেন। আর এই বন্যার পানির সময় অনেক রেকর্ড আপনারা এরকম লাইভ দেখিয়া যদি একটু একটু সাহায্য করেন, তাইলে আমিও গর্বিত, আমিও আপনার লাগে দোয়া করবো। আর তারা দোয়া করা লাগতো না, দোয়া করার কথা কইতাম না, আমি দোয়া করার কথা কইতাম না, কিতার লাগে তারা দোয়া করতাম। তারা যখন টেকাটা পাইবা তারা এমনি খুশি হয়ে যাবে, একটা বড় দোয়া। আমি আমার বোনের লগে মাতি, আর বোন আমার উপরে খুব খুশি। আমি যাওয়ার পরেও কইবা বেটা গোটা খুব ভালো আছিল না, ফুয়া কইবা গো, বাই কইবা। আচ্ছা বেটা না ফুয়া বাই ইচ্ছা কইবা। ও যে ওটা হইল একটা দোয়া, মানুষের মুখ দিয়ে মানুষের কাছে দোয়া নেওয়া যায়, বালা ব্যবহার দিয়ে দোয়া নেওয়া যায়, সাহায্য করিয়া দোয়া নেওয়া যায়। আমার কথা যদি কোনো মানুষ খুশি হয়ে যায় তাইলে এটাই লাগে একটা দোয়া। আমার সাহায্য যদি মানুষ খুশি হয়ে যায় এটা লাগে দোয়া। আর এই দোয়াটা আমরা সবে পাইতাম হইব, কারণ সব মরতাম হইব, খবরে যাইতাম হইব, জান্নাতও যাইতাম হইব। দুজখে গেলে হায় রে হায়, দুনিয়ার ও যে রৈদর গরমও সহ্য হয় না, আর আগুনের গরম, সাফর খামড়। ভাই বন্ধু অকল টেকা আছে, তোমার দন আছে, তোমার দনের উপরে কার হোক, গরিবর হোক না নিবা, কয় না নিমাইছে চাচা, দনের উপরে গরিবর হোক। এটা যদি বুঝিয়া তখন আপনার হক আদায় করতে হবে এই সমস্ত মানুষকে দিয়া। এরার গড় নাই, বিটার নাই, রাস্তার তখন গড় বাড়ি যারা আছে বাইং গ্যাস সারকার করে লিছে। এরা আপনার সবর সহযোগিতা না থাকলে কোনো লাখান এরা বাঁচতে পারতা নাই, খুব কষ্ট হইব। তাই আউকা আমরা তো সব মানুষ, আমরা আল্লাহ টাকা পয়সা দিছে, রাজবাসা থাকি আর শান্তিতে থাকি আর গরো থাকি আর আরামে থাকি। আর আমরার মানুষ দেখো তারাও মানুষ, তারা জানে চায় না একটু তো আরামে থাকতা, একটু আরামে থাকবার ব্যবস্থা করে দিতে নানি। আস্তা দিন মাঠও কাম করেন, দান রইন, খেত করেন, গাছ কাটেন, গরু রাখেন। আর হাঞ্জাওয়ালা যদি গরু গিয়ে একটু তো আরামে না ঘুমাইন। এই ব্যবস্থা যদি আমরা করিয়া দিতাম না পারি, তো দুনিয়ার যে মানুষ হিসাবে আইসি এটাও কলঙ্কর। আমি আমির হোসেন সাগর মানুষ দেখলাম, আমি তো দেখতে মানুষ নানি। আমার তো আল্লাহ জানোয়ার লাহান করছেন না, গরু লাহানও করছেন না, আল্লাহ মানুষও দিচ্ছেন। কিন্তু আমার বৃত্তটা যত সময় তো মানুষ না হয়েছে, তত সময় আমি মানুষ হইতাম পারতাম না। শুধু দেখতে মানুষের রূপ। আল্লাহ তালা আমরা সবরে মানুষ করতে হইবা। এই গরিবের কষ্ট দেখিয়া আমরা কষ্ট লাগতে হইব, মানুষের কষ্ট দেখিয়া আমরা কষ্ট লাগতে হইব, আর নাইলে আমরা মানুষ হইতাম পারতাম না। আল্লাহর রসুলের নির্দেশ দিচ্ছেন, তোমার ভাইয়ের কষ্ট দেখিয়া তুমি কষ্ট পাও, তারে সহযোগিতা করো। তোমার ভাইয়ের গড় নাই, তারে গড় বানাইয়া দেও। তোমার ভাইয়ের খাওয়া নাই, খানি দেও। তোমার ভাই আসলে অসুস্থ, চিকিৎসা দেও। এটা হলে আমরা নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আখেরি নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর উম্মত হইয়া আমরা গর্বিত, যে নবীর উম্মত হওয়ার লাগে অনেক নবী এর আগর নবী হলে কইছেন যে আমরা নবী না দিয়ে এই নবীর উম্মত দিলেও আমরা শান্তি আসলাম। এই নবীর উম্মত আমরা। আর এই নবীর উম্মত, এই নবী যে নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশের ভিতরে মানব সেবা, সবার আগে এই পৃথিবীর মানব সেবা। এই মানব সেবার লাগি আল্লাহর ওয়াস্তে যে নাম্বার দিব ও নাম্বারে সাহায্য করবো। নাম্বারটা কইবেন কইতে আর তাই নানি, ইয়া আল্লাহ কিন্তু ওটাই নাম্বার। আচ্ছা নাম কিতা তোমার? করুণা। ইয়া এই কিতা হোক ওখানে আর বিপদ আমার পালাইছ। ও মাস্ক আছে নি বেগরটা? মহা বিপদে পড়ছি আমি। করোনা দেখিয়া মানুষ নাকে মুখে ডিভা দিয়া বল গো খানি পানি চাড়িয়া হাত মিলানি বুক মিলানি এক জায়গাতে আরো 3.5 হাত দূর হই, কেউ কেউ 1 মাইল দূর হই থাকছেন মানুষ, বুঝছেন নি? এখন করোনা আমার মুখের ভিতরে, এখন জানি না আল্লাহ নামান বদলাই কইলা না কেন করোনা আমার ঘরে আছে না একটু ফুরিয়াও কইরাম। তুমি ই করোনার সময় বহুত বিপদ আসলাম মনে হয়। জি করোনা কইয়া আল্লাহ মাসে ডরাইতো মনে হয়। জি। যাই হোক আল্লাহ একবার তো ক্ষমতা দিন, যে সাল্লাহ অনেক ডরাইছেন তো মানুষে। তো যাই হোক আমি নাম্বারটা দিলাম, আমার ভাই বোন এখন নাম্বারটা লোকা। আমার বোন খুব কষ্টে আছে, তারপরেও হাসি মুখে। কষ্টই যার জীবন সঙ্গী, তার আবার কষ্ট কি? আমি চাই মানুষের জন্য কাজ করতে। আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করেন। আপনাদের সাহায্যটা যদি এই মানুষগুলো পায়, এর কারণে হয়তো আমি পরকালে জান্নাত পেতে পারি। আমিও জান্নাতের কাঙ্গাল, জান্নাতের আশা করি। সহি শুদ্ধভাবে নামাজ পড়া সম্ভব হয়নি,
আমাদের নামাজে অনেক ভুল থাকতে পারে, অজুতে ভুল থাকতে পারে, তেলাওয়াতে ভুল থাকতে পারে, কিন্তু নগদ অর্থ যদি সহি শুদ্ধভাবে আমাদের রুজি হয়, এই নগদ অর্থ দিলে আল্লাহর আরশের সাথে সাথে কবুল হয়ে যায়। আমার এই কথাগুলো যদি আপনারা শুনেন, সাহায্য করেন, এর উসিলায় হয়তো আমি জান্নাত পেতে পারি। আর সেই জান্নাতের আশায় আমি এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের সেবা করার জন্য ঘুরে ফিরে থাকি। দয়া করে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন। কমেন্ট যদি কেউ করে থাকেন, আহমদ ভাই কমেন্টের কথা আমাকে একটু বলেন। আচ্ছা, নাম্বারটি একটু বলে দেই, 01719 808774। আবার বলছি, 01719 808774। আপনার নেই এটা নাম্বার? জি নাম কইতাম কিন্তু আমার ডর করে, ধরো নাম কিতা? নাম করুণা বিবি। ওখানে আসতে হইলে এনে ডরাই গেছো, শরম পাইলিছ। যাই হোক, করুণা, করুণা এই শব্দটা খুবই একটা বড় শব্দ। ছোট্ট নাম কিন্তু অনেক বড় শব্দ। আমরা বলে থাকি যে আমরা অমুককে করুণা করেছি বা করুণা করব, সাহায্য করা বা সহযোগিতা করা। আজকে আমি যেখানে এসেছি, এটার নামই হচ্ছে করুণা বা দয়া। এটা কিন্তু বিশাল ওজনওয়ালা একটা কথা, কিন্তু এটা আমাদের মাঝে রোগ হয়ে এসেছে, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। অবশেষে আমাদের দিকে আল্লাহ তালা তাকিয়েছেন, আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমরা স্বাভাবিক আছি। ইনশাল্লাহ এই রোগটা যেন আর পৃথিবীতে না আসে। 2020 সালে করোনা আসছে এবং 2020 সালও আমাদের মাঝে ইতিহাস হয়ে আছে। এই 2020 সালে চারবার পানি আসছে, কিন্তু এরকম বন্যা আসে নাই। এটা ভয়াবহ একটা অবস্থায় রূপ নিয়েছে। প্রত্যেক মানুষের ঘর বাড়ি এখানে ভেঙে চুরমার করে দিয়েছে, যাদের কাঁচা ঘর বাড়ি আছে। এই সুনামগঞ্জ এলাকায় অনেকের কাঁচা ঘর বাড়ি, তারা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত। বন্যা দুর্গত এলাকা হিসাবে তাদেরকে সাহায্য করুন। সাসিগো, তোমার কোন ঘর? ও চাচা মাতিলি শুননি আজ চাচা লম্বার কইলা তাইনর ইটা তাইনর বলে এটা আসানি না আপনার, না আপনার শরীর? আপনি শরীর নাই নি না আগে মাতুন নাই আপনার ফুড়িয়ে নাতিনে সপন দিলে দুজনে মিলা মাতুন নানি তোমার সিধা ভাই চাচা টগিলি শুন তুমি আজকে তাই কই লম্বার দুজনের আমরা সাহায্য তো লাগবো না নি কিছু আপনারা অনেক মেয়ে ছেলেরা দেখে খোকা খোকা বলে আমরা দুঃখ আছে না এখান নাই ও যে লাইবো দেখরা বিদেশ থেকে এরা ছেলে মেয়ে নানি আপনার ছেলে মেয়ের বয়সী এরা তো আপনার ছেলে মেয়ে খোকা সাহায্য করবেন লাগে। আচ্ছা, আপনারা যদি সাহায্য দেন তো আমরা আরো খুশি হইলাম, আপনারা দোয়াও করলাম, আমরা শান্তি মতো ঘরের ভিতরে থাকলাম। সাহায্য দিলে আপনারা তুই করো থাকো যে ডরাওনি ডরাই বাবা, ঘুমাই না রাত ডরাইয়া ঘুমাও না না, রাত ডরে গাড়ি ডরে ঘুমাই না, কি জানো গাড়ি উঠি যায় কি জানে গাড়ি উঠি যায়। সেদিন কয় ও গাছের উপরে উঠিছে গাড়ি, আর তাত উড়া খাফ লইছে, আচ্ছা উড়া খাফ লইছে, গাছের উপরে গাড়ি উঠিছে। এই যে এটা একটা হাইওয়ে রোড, এখানে তো অনেক ট্রাক চলে, নরসিংদী বাংলাদেশের শেষ সীমানা তেতনা তেতুলিয়া থেকেও আসে, সুনামগঞ্জে যায়। অনেক চালকরা ঘুমে থাকে, ঘুমে থেকে অনেক দুর্ঘটনা ঘটায়। খদায় না করুক আমার এই মানুষগুলো যতদিন আছে আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখেন। এরা খুব জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই রাস্তার পাশে আছে, খুব বড় ঝুঁকি নিয়ে। আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখেন এই দোয়া করি, প্রার্থনা করি। জীবনের ঝুঁকি নিয়ে কেন আছেন, তারা খুব অসহায়। চাচি কোনা নগো বাড়ি? নয়া ঘর করছো না ওটা ঘর করছো না? নয়া ওই তো সড়ক আছে, সড়ক আছে। আমার মোবাইল নাই, এই কি দেখো নালে বাবা গরিব মানুষ মোবাইল লই না। বাচ্চা কটা? ও ভাই একটু নাও। তিনজন আসলা, তিনজনের মাঝে বড়জন গেছেন গিয়াত রইয়া, আর উনি পুরু বাচ্চাটা লইয়া আছে। ফুরু বাচ্চা লইয়া আসুন, আর বাচ্চা হে তার রাত রইয়া গেছে কি আমার বড় ছেলে। তিনজনের মাঝে দুজন হিসাব দিলা? ফুড়ি তো এগু বিয়া দিলাইছি। ও ফুড়ি এগো, এখন ছোট বাচ্চা লইয়া আসুন না? ছোট বাচ্চা লইয়া আছি, বিয়া করাইয়া তার গরু বাচ্চা চাইব। বাচ্চাও সারি মানে আমরা বর্তমানে মনে করো 8 জন, তারা যেমন আমার বাচ্চার উপরে 8 জন খাওয়া 8 জন খাবে। গরু আছে ফাঁকা গরু না রে বাবা, এটাও তারারে জিগা ও তো আমি পানির তোলে সব যাইতে পারবো, আমি যাইতাম পারতাম না। আমি এখানে নিনো পড়ি রয়েছি, মাটি বড়াইতে পারছো না? টেকার লাগে মাটি পড়াইতাম পাইলাম না। আর গরু গরু বাংসংছে নি গোর এখানে তো এটা গুড়া গুড়া গরুর মাঝে অনেক কিলা মানাই বাবা। মনে করো তারা যদি সাহায্য করুন তে মনে করলাম মানাই আর তারা লাগে আমি দোয়া নমাজ ভরিয়া দোয়া করুন করুন। সরকারি জায়গা তাহলে তো ভালো, রাস্তাও লাগে না, গাড়ও লাগে না, লাইট লাগাই না অনুযায়ী জানা তুলে তোমার সাঁতারে দিকে যাও, একটা পাবো তো বড় হয়েছে। চাচা আসুন।
অসুস্থ নেই অসুস্থ এই পানির মাঝে আমি কোনটা করতাম পাইতাম না পয়সা করি নাই আমি কিতা করি আমিও যেন দেখাই রব আমি কাম কাজ করি খাই এক বাচ্চা আমার পারেন নম্বর না নাই গো মাই এখন কিতা করতাম মানে আমি মোবাইল দেব নাম কিতা গো মাই তোমার চাচার নাম না কইতা আপনার নাম হোগা সরফুল সরফুল জি আবার হো সরফুল সরফুল আর চাচার নাম কিতা কইলা না গো কইলাও সূর্য উজোতা মিলে সানুন মিলে কইলাও ও কইলা তোমার না গো তুমি কো হায় রে হায় আগর চাচি মাছ আসিন কিলা হাসলা দেখো গা আমি ওলাও শুনছি যে আমি গান পাইছি না আগে কইতা অগত ও যে জিগাইলাম চাচির চাচার নাম গো তো চাচিন তো কইতা বলে ও যে সূর্য উঠে ওয়া এটা ও যে আকাশমান যে উঠে বলে সূর্য নি বলে ও সূর্য মিয়া সান মিয়া সান যে উঠে বা রাত যে উঠে ওটা ফর দেয় ওটা তো ও লগে আমার আগর চাচি যাই হোক আল্লাহ তারা বাঁচাইয়া রাখুক এই ধরনের মানুষ পাইতাম না আমরা তারা জামাইয়ের নাম ধরতো কত সম্মান করতা নাম ধরতা না শর্মাইয়া যে অসম্মানী হইব আল্লাহ তারা বালা রাখুক দোয়া করি ওরকম মানুষ আরো দুনিয়াতে আউক তো কেতা জামাইয়ের নাম গেদুমিয়া আর চাচির নাম সরফুর ও তারা নাম কইছি তার নাম্বার আমার চাচা আসুন যারা নাম্বার দিছি আমি তার নাম্বারে ফোন দিলে আমার চাচিরে দিতে চাইলে আপনারা মাতিলি বা আমার চাচির তারা আন্য দিবা নে মিলাইয়া চাচির লগে মাতিয়া ফোন দিলাইবা ফাঁসা ভাষা আপনার নম্বর আছে নানি ও নাও হবা যাইও না গাড়িয়ে মারিলি বুগো মাই ফুরিয়াও যে মোটামোটা গাড়ি আর বাইসা অকল দেখো গা তোমার নাম কি থাকো জাহানারা বেগম ও এখন নাম পাইছিল আইনো জাহানারা বেগম তোমার মা বাপে ই নাম এখান তো আগে রাখ লাগিলে এখান তো নয়া নাম এখন ইয়াং মানুষের নাম দেখা যায় জাহানারা এরা মনে হয় আগরও বুদ্ধিমান আসলা না তোমার মা বাপ আগের বুদ্ধিমান আসলা লাগি রাখছুন দেখছো নিকট না আমিও রোগ ধরতাম পারি আমিও বিশেষজ্ঞ আচ্ছা আমার মোবাইল নম্বর হোক আমি এমনি কইতা সাহায্য লাগতো না মনে হয় তোমার আমার নি আমার গোর ভাঙ্গা আমি চেম্পির জায়গা আজকে অত বছর ধরে আমার ভাই জায়গাত নি ওই আমার জামাইও নাই ই কি দাও বিয়া করছো না বিয়া করছি করলে কি তৈব আমার ভালাইয়া গেছেন কি নাম কিতা আছে জামাই নুরমিয়া ও বেটিও ফোন কর বেটি বেটিও ফোন কর বেটি বুঝছেন বেটি ভালে যাগি না বেটায় তোমার ভালাই গেছেন কি কপাল মন্দর লাগি গেছেন বাচ্চা নি আপার আছেন কোটা আমার সাতজনের মাঝে 4 মেয়ে আর 3 ছেলে ছেলেই তো বড় নি একজন বিয়া কইরা তো ইয়াত্রা আর আমি 2জন লইয়া আছি আসুন সরকারি গরু থাকো ও সরকারি গরো বাচ্চা কাচ্চা লইয়া এখন গরু ক্ষতি হয়েছে না খালি গড় ক্ষতি ওদের নিবিরা পানি করছে তুফানে গড় ফালাইছিল ফালানি মাত দে এখানে আউলি তুলছিলাম তুলা বাদ দিয়ে আউলি খান নিচে গিয়ে দেউয়ে বাঙ্গিয়া নিচে গিনি নিচে গিয়ে অত উড়া বান্ধিয়া থাকলাম যা মালি খুব কষ্ট আছে না কষ্টত আছি বাচ্চা কাচ্চা লইয়া বুড়া বেটাই কই গেছে বুড়া বাচ্চা তো মাছির তলে ঠিক আছে নীলা সুন্দরী কইতা না আমি তো কই মনে করি আমার চাচিলাম গেছে ফালাইয়া না যাই হোক আমার চাচা মারা গেছেন আল্লাহ ব্যস্ত করুক ঠিক আছে না চাচি আমরা আসলে বুঝছি না তো চাচির কথায় বোঝা গেছে চাচা মনে হয় হয়তো থইয়া গেছেন কি কিন্তু গেছেন ঠিক আছে যেখান থেকে আর জীবনে ফিরিয়ে আইতা নাই হয়তো কেউ আগে কেউ পরে আমরা সব যাইতাম হইব তো হয়তো চাচির উপরে দায়িত্ব দিয়া গেছেন 5টা বাচ্চার চাচি তারা রাগলে রাখছেন আর মা এই পৃথিবীর সবচেয়ে বড় দন আকাশের অবস্থা বালা নাই মেঘাই ওর সে শরীলাই অনেক মজা করলাম সারাদিন কষ্ট করছি আমার এই কষ্ট থাকা মানুষের লগে অনেক হাসিছি ভালো লাগছে আমার আর লগে মিশতে আমার ভালো লাগে জানটাত মানে শান্তি পাই আমি আপনারা ভিডিওটা শেয়ার করুকা আর সবরে দেখার সুযোগ করে দেউকা হ্যাঁ বাবা আপনার কমেন্ট আননি বয়স টয়স শোনা যাননি তারা কেউ লেখলানি বয়স শোনা যান না ইলার লেখা কিতা কমেন্ট ফরতা আর নাই তোমার চৌকে কম দেয় না কিনা হাত মারিও না মোবাইলত বাজেন বেড়া লাগাই দিবে আচ্ছা আমার এটা আপনার নম্বর নেই এগুলো তো চাচার কাছে ফোন যাইতো নাই মাছির তলে চাচার কাছে যাইবনি ও তো যাইতো নাই আচ্ছা যাই হোক এটা চাচির নম্বর আমি নম্বরটা দিলাম 01732 দেখো ঠিক হইবা নি কই ঠিক হই না কইবা নি আচ্ছা বুঝা যায় বেটিয়ে চিনুন বা দেখো লাউড়া বেটি নিতা কত সরল সহজ মানুষ তে তো বেটিয়া কই দামিরে বাবা চিনিও না দেখতাম কিতা যাক বুঝাইলাম ওটাও তারা কত সরল দেখুন এরা মিশা মাতার কোনো কথাও নাই যদিও আমি গড় বাড়ি দেখতাম পারলাম না কিন্তু এর 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 কারণটা আমি যেখানে কারণটা হইল ওটা বুঝতা যে এরা কত সরল সহজ এরা আসলে আল্লাহ তালা এই সমস্ত মানুষের আল্লাহ তালার কুদরতি ছাড় তোলে রাখুন হয় আল্লাহ তালা এরার এই কুদরতি ছাড় তোলে রাখুন খেনে জানেননি এরার গুণা খাতা কম এরার হিসাব কম অপচয় নাই তারা টাকা পয়সা কম এর লাগে এই সমস্ত মানুষের কাছে থাকলে এই সমস্ত মানুষের মায়া করলে আল্লাহ তালাই সবরে মায়া করেন তো আমরা ও আশায় ওয়াই
তো নম্বরটা কইরাম আমি 01732 496374। আবার কইরাম 01732 496374। ইবার কইরাম কাজু তুলতা পারি না, কষ্ট হয়ে তুলি লাউকা। খুব সাহায্যর দরকার, গড়টা ঠিক করা লাই দরকার। পেটে খেয়ে বাঁচবা, আল্লাহ বাঁচাইব, কিন্তু একটা গড় থাকলে শান্তিতে যদি একটু ঘুমাইন মানুষ, তো শরীরটা একটু ভালো থাকে। বাদর দিন তাই না চাষি আমার গিয়ে বাসা বাড়িতে কাম করিও বাচ্চান তোরা খাওয়াইবা, এটা হইল সবচেয়ে বড় বিষয়। একটু শান্তিতে থাকার দরকার। হয়তো চাষি কিতাও তাজমহল তো আর চাই না, না না আমি তাজমহল চাইয়া পারমুনি। ফাঁকা করে চাই না। না আমি ফাঁকাও চাই না। কিতা? আপনারা যেটা দিবা ওটা তো আমি খুশি। ও তো যদি যে জেলা ফারেন ফাঁকা করে দিলে তো সিএমপির জায়গা তো ওইতো নাই। কিছু টাকা দিলে চাষির যে গড়খান আছে ঠিকঠাক করে লিবা, টিন টান লাগাইয়া ওগুলো করলে আপনি দেখতে চাই না আমার কথা। আচ্ছা। ওই মানুষগুলা দেখো গা বেশি আশা তারা করে না, তারা সবসময় তুলা আশা করে যাতে কোনোভাবে চলে যেত তারা। আচ্ছা নাম্বারটা আবার কইলেই 01732 496374। নাম কি তা কইলা চাষি? জাহানারা। জাহানারা বেগম। জাহানারা বেগমও লাগাইলনি? জি হয়। নাম্বার ঠিক করতে করতে একবারে খালি কয়ে জাহানারা। বেগম বেগম কোনটা লাগাই না, মুসাম্মদ লাগাইন না। তে আপনি মুসাম্মদ বাদ দিলে বেগম লাগাইছেন। আচ্ছা আর কেমনি গো? তুমি আসো নি? শোনো নাম কি থাকো বোন? কৌ কবা যাই না, গাড়িয়ে মারবো আমার দেইবা নাই। না গো মাই ফুরিয়া আমার ডর করে। হ্যাঁ সালেখা বেগম। সালেখা বেগম নি? শোনাও নম্বর আছে? আমার স্বামীর নম্বর তো নিশ্চয়। ও নম্বর নিয়েছি কিনি? আপনি তো বাদ মানুষ। ও যে বিপদে ভালাই আমি চাচারে কিতা মাতাইমু না মাতাইমু, বেটা জবাব দিতে আর ডরাইবা না নিবা। তো থইয়া যে লাগে আগলোস তুমি গো মাই জিয়ে শিয়া না, বুঝছো নি বেটা চাচা? সে না ফালাই আগে কি তোমার বিপদ আছে। যাই হোক অসুবিধা নাই, আমার এটা মা বই নকল খুব সরল সহজ মানুষ। আমরা সেমপির জায়গা থাকি। সিএমপি জায়গা তা কইনি? জি আমরা সেমপির জায়গা থাকি। তখন তো করতে ফাঁকা করতে আর দেয় না সিএমপি জায়গা, ঘর আর কোনোভাবে এখন। সাহায্য দরকার না? জি দরকার নেই সাহায্য। জি সাহায্যের দরকার। বাচ্চা ও কাচ্চা নাও, লইয়া সড়ক থাকি। সুন্দর করে খোব আমার ওই যে বই নাইতে বাই আনতে দেখরা বিদেশ থাকি। বাচ্চা কাচ্চা লইয়া সড়ক থাকি, দৌড় করে খেলে রাইত হইলে ঘুমাই না। তারা আমরা নমাজ মাজ পড়িয়া দোয়া করবো, আমরা সাহায্য করব। কিন্তু যারা দিছি সব অসহায় মনে হয়। জি আচ্ছা যাই হোক আর কেউ নাই তো? আচ্ছা আমরা তো নাম্বার দিলেইছি কতটা না নি? আচ্ছা আমরা ওটাও কইরাম আপনারে যে অনেক মজাও করছি মারছি, কিন্তু ভিতরে কষ্ট আছে। ও যে কইলাম মমিনু দিয়া যদি মমিনুল্লাহ কষ্ট না লাগে তো মমিন হইতাম পারলাম না, চেষ্টা করলাম। আমার এই অসহায় মানুষগুলো কষ্ট থাকা মানুষগুলো দেখলে খুব ভিতরে খান্দে, কিন্তু আমার এই মানুষগুলো কতদিনও মাঝে আসিছই না জানেননি, প্রায় এক সপ্তাহ হয়ে যার। কারণ আসার সুযোগ পাইছ না, এত দুর্যোগ আইছে, এত ফানি আইছে, গড় নাই, দোয়ান নাই, ঠিকানাবিহীন অবস্থায় রাস্তার উপরে আসেন, খানি নাই এবং টয়লেট করার জায়গাও বালা নাই। হয়তো টাইম মতো টয়লেট করতে পারে না, বালা জায়গাতেও যাইতে পারে না, ঝুঁক ফুক কত জাতর সমস্যা। একটু চাইছি আর কি তার ভালোবাসা লইয়া একটু আসাইতাম, এর লাগে একটু আসে মারছি। আপনারা আমারে ভুল বুঝবা না, আমারে বাদও ভাববা না। আমি আপনার দিনও বাথরুম করার কোনো সুযোগ নাই আমার এক হিসাবে করে, আসলেও আমিও দেখি আর, কারণ এর লাগে আমি প্রশ্নটা করছিলাম। তো ইতাও তো মানুষের কত রোগ বালাই ওর। যাই হোক ইতা আল্লাহ মাফ করবা, কিন্তু গড়টা তো আল্লাহ আদি বানাই দিতে পারতাম। আমরা উসিল্লা করতাম, ওইবার আল্লাহ দিবা তৌফিক। আমরা হলে যেন উসিল্লা করতাম পারি আর তারা একটু সাহায্য করবার তৌফিক। এখানে অনেক গড় আছে, যদি দিনই তো দিনও দেখাইছি আমি, লাইভ আছে আমার, এর আগর ভিডিওটা দেখুন জানো লাইভ, এখানে কিলা লাইনম্যান দেখর। তো যে মানুষগুলারে পাইছি আমি ও মানুষগুলার লাগে অন্তত পক্ষে সাহায্য চাইলাম। আমি সাগরের ডাকে আপনারা প্রবাস থেকে অনেক সাড়া দিছেন। আর এই যে বন্যার পানি আওয়ার পরে আমার এত ভাই বোনে ফোন দিছেন, তারা প্রতিদিনও ফোন দিয়া খালি কোন ভিডিওগুলো দেখরা, সাহায্য কররা। যদি ভালো লাগে আমার কথাগুলো আর আমার ভিডিওগুলো দেখুন, একটু আল্লাহর বাস্তে সাহায্য করলে আমি দোয়া করবো আল্লাহর কাছে আপনারা এই সাহায্যটা আল্লাহ কবুল করতা, আর তারাও দোয়া করবা। আর তারা দোয়া করা লাগতো না, তারা মন খুশি হইলে এমনিও দোয়াও কবুল হয়ে যাব। আর যখন আপনারা দিবা তারা মন খুশি হইব, আমার উপরে আমিও সব পাইম এখান থেকে। তো লাগি দিলেন জানো। আর আমি এখন আজকে পুরা খাটি সিলেটি ভাষায় মারছি, আমার চাষার মাত শুনিয়া সিলেটি মাথা মাই গেছে ভিতরে আমার, এর লাগি আর ডাকাইয়া ভাষা মারছি না। তো ডাকাইয়া ভাষা বা অন্য ভাষায় মাতার লাগি আমার ভাই বোন প্রবাসে যারা আছেন অন্য ডিস্ট্রিক্টে, তারা হয়তো সিলেটি মাত বুঝেন না। তো এর লাগি এখন আমি একটু বিদায় রাখি। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি, আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অসহায় পরিবার বা অসহায় মানুষগুলোকে নিয়ে কাজ করি।
সেই মানুষের জন্য আমরা সাহায্য চেয়ে থাকি এবং তাদের নাম্বার সরাসরি আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দেই। ঠিক একইভাবে বন্যা কবলিত এই দুর্যোগে সুনামগঞ্জের যে মানুষগুলো এখন সিলেট সুনামগঞ্জের হাইওয়ে রোডে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় তাঁবু টাঙ্গিয়ে আছেন, তাদের জন্য আমি আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইলাম। আমার এই সাহায্যটা আমি বিশ্বাস করি আল্লাহ কবুল করবেন, আর আপনারা এর উসিল্লায় কিছু টাকা পয়সা দান করে দিবেন। আমরা আশা করব আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, এই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত রাস্তায় থাকা তাঁবু টাঙ্গিয়ে এই মানুষগুলোকে আপনারা সাহায্য করবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন একটু ক্যামেরার পিছনে যাব, তার আগে একটু বলে দেই আজকে বন্যার পরিস্থিতি বিভাগে কেমন ছিল এই বিষয়গুলো। আমরা আছি সুনামগঞ্জে। সুনামগঞ্জের পানি কমতেছে। দিরাই, ঠাঙ্গুয়া সহ যেই এলাকাগুলো ছিলেন এবং ছাতক, দোয়ারা, জগন্নাথপুর, বিশ্বনাথ, কোম্পানিগঞ্জ, সিলেট সদর, জৈন্তা, এই এলাকার পানি কমতেছে, ইনশাআল্লাহ কমবে, ধীরে ধীরে কমতেছে। মানুষ এখনও পানিবন্দী আছেন, তবে পানি কমে এখন এই পর্যন্ত আছে। স্বাভাবিকত অন্য অন্য বছরে যে পানি করে সেই পানির মতো পানি এখনও আছে। অতিরিক্ত পানি যেটা ছিল সেটা কমেছে, তার মানে মানুষ এখনও বিপদমুক্ত না। বন্যা পরবর্তী সময়ে তাদের ঘর বাড়ি ভেঙে ছারখার হয়ে গেছে। তারা এই রাস্তা থেকে ঘরে যেতে হলে আগে ঘরের টাকা জোগাড় করতে হবে, ঘরটি কাজ করে এরপরে কোনোভাবে যেতে হবে। তাই দ্রুত আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। আর যেই এলাকাগুলোতে পানি বাড়ছে সেই এলাকার নাম হচ্ছে মলইবাজারের কোলাউড়া এবং বিয়ানীবাজার, চাড়কাই, গোলাপগঞ্জ, জালালপুর, ঘরপুর, দক্ষিণ সুরমার চন্ডল এলাকা, শিলাম রোড, গোয়ালাবাজার, দয়ামির এলাকা, এই এলাকার দিকে এবং জকিগঞ্জের দিকে পানি বাড়তেছে। আপনারা এটা হয়তো অনেকে জানার জন্য আমাকে কল দিবেন, আমরা সেটা আজকে বলে দিয়েছি। আজকে আমার সাথে আছেন আপনাদের খুবই পরিচিত মানুষ, আপনারা সবাই চিনেন, লাইভে অনেকে খুঁজে থাকেন। দীর্ঘ কয়েকদিন পানি থাকার কারণে যাকে সাথে নিয়ে আসতে পারিনি, আপনাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ আহমদ আলী ভাই আজকে সারাদিন থেকে কষ্ট করছেন, ওনার জন্য দোয়া করবেন। অনেক ভাই বোনেরা কমেন্ট করে বলে থাকেন আমাকে যে তিনি কোথায় আছেন, তা আজকে সাথে আছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি একটু কমেন্টগুলো দেখে নেই। এখানে লাইভে অনেক আছেন, এখানে অনেক ভাই বন্ধুরা আছেন, আপনারা একটু শেয়ার করেন। লাইভে রেদওয়ান ভাই আছেন। রেদওয়ান ভাই লিখেছেন আপনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন এই কষ্টের বন্যা। থ্যাংক ইউ ভাইয়া, রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য। এখানে আছেন আবদুল্লাহ খালেদ, অনলাইনে ইউটিউবে ভিক্ষুকরা ভিক্ষা করছে। হ্যাঁ, আমরা এই মানুষগুলোর জন্য অনলাইন ইউটিউবে আমরা সরাসরি তাদের নাম্বারটা ধরেন, আমরা সরাসরি তাদের কাছে তাদের নাম্বারগুলো দিয়ে দিই আপনাদেরকে, কারণ যাতে আপনারা সাহায্য করতে পারেন। আমরা ভিক্ষা চাই তাদের জন্য, যেটা আমাদের কাছে দেওয়ার জন্য না, আমরা বলে দিই সরাসরি তাদের কাছে সাহায্যটা পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের নীতি। কারণ সাহায্যের টাকা, লিল্লার টাকা, এই সাহায্য করার টাকা আমি আমির হোসেন সাগরের কাছে এনে এটা বন্টন করব, এই ক্ষমতা আমার নেই। এত বড় পাষাণ বা এত বড় সাহস আল্লাহ তাআলা কমপক্ষে আমাকে দেয়নি যে আপনার টাকা আমি এনে অন্যকে সাহায্য করব। এই সাহসটা আমার বুকে এখন পর্যন্ত জন্ম নেয়নি। আমি আজও সাহায্য আমার কাছে আনি নাই, আগামীতেও আনবো না। আল্লাহ তাআলা যেন সেভাবে কি আমাকে রাখেন। সুমন আহমেদ ভাই লাইক দিয়েছেন, ধন্যবাদ সুমন আহমেদ ভাই, ঠিক বলেছেন ভাই, থ্যাংক ইউ সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ। রিদওয়ান ভাই, এটা তো ভাই ভিক্ষা নয়। যাই হোক, আমার এক ভাই কমেন্ট করেছেন এটা ভিক্ষা, আমি বলি এটা ভিক্ষা, তবে কার জন্য? আর ভিক্ষা যে মানুষগুলো চাচ্ছেন, যে মানুষের দরকার, তাদের জন্য ভিক্ষা। এটা সাহায্য, এটা সহযোগিতা। কিন্তু কেউ যদি সেটাকে ভিক্ষা বলে নেয় তাহলে আমি কথা বাড়াতে চাই না, আমার যেটা বলার বলে দিয়েছি। রেদওয়ান ভাই, সুমন ভাই যারা আছেন আপনারা সাহায্য করেন। আমি আপনাদেরকে একটু দেখাই তাঁবুগুলোতে তারা কিভাবে আছেন। আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটা সাহায্য করা খুবই দরকার। সারিদ ভাই, এই যে তাঁবু আছে আপনারা দেখেন, এই তাঁবুগুলো আমি দেখাই এই মানুষগুলো কিভাবে থাকেন। এই যে এই দেখেন
তো এভাবে তারা কিন্তু থাকার উপযোগী না, থাকার জায়গা এটা খুবই রিক্সে। এই যে এই পাশেও ঘর, এই পাশেও ঘর, ওই যে ওই পাশে যে কোনো দিকে যদি কোনো গাড়ি হিল ডিল হয় তাহলে সমস্যায় পড়ে যাবেন। এই যে দেখেন তারা কিভাবে আছেন দেখছেন। এখানে একটি গাড়ি আছে, গাড়ির মধ্যেও মানুষ থাকে নাকি? হ্যাঁ, তো এই যে ঘরগুলো আছে এদিকে দেখেন, এই যে তারা এভাবে দাঁড়িয়ে আছেন, এই যে দেখেন, এই যে আরেকটি ঘর আছে, এই যে তাদের বাথরুম নেই, মানে দিনে তো তারা এনে একজন বলছেন যে দিনে তাদের মানে প্রসাব পায়খানা করার কোনো সুযোগ নেই। এই যে আমার মা বোনেরা দেখেন কিভাবে দাঁড়িয়ে আছেন তারা, এই যে দেখেন, এই যে বাচ্চা, এখানে আমার যুবতী বোনরাও আছে, তারা কত নিরাপত্তাহীনতায় আছে, তারা কত নিরাপত্তাহীনতায় তারা আছে দেখেন। এই যে এখানে একটি ঘর আছে, ঘরটা হেলে গেছে, এটা সরকারি জায়গায়, এটা কার ঘর? আপনার ঘর? ইয়াল্লাহ, এই যে ঘরটা দেখেন, আপনি দেখেন এই ঘর থাকার উপযোগী ভাই। আমার মনে হয় 4-5 হাত উপর দিকটা মানে খালের দিকে চলে গেছে। এ ঘরে থাকাটা একদম নিরাপদ না। এই যে একটু ঘরটি পড়ে যাবে, এরা থাকতে হলে এদেরকে নিরাপত্তা দিতে হবে। আর নিরাপত্তা মানেই এখানের বাঁশপালাগুলো কিছু নতুন লাগাতে হবে। একটি বাঁশের দাম হচ্ছে 500 টাকা, একটি বাঁশে 2-3টা খুঁটা হবে। এই যে দেখেন এই ঘরগুলো কিভাবে ভেঙে গেছে আপনারা দেখেন, এবং পানিটা দেখেন, তারা খালের মধ্যেই কিন্তু আছেন, অলরেডি খাদের মধ্যে তারা আছেন। এই যে পানি ভরপুর আপনারা দেখেন। আহমদ ভাই একটু হও না কোনটা, আমি তো মাত্র গলা ভাঙে গিয়েছে। ওইটা অবস্থাটা করার খুব খারাপ, এটা দেখলে ডর করে নিজেরও। এগুলা ও অবস্থার মাঝে মানুষ বসবাস করা, এটা তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার মালিক নাই। আল্লাহ রক্ষা করতা, আর যারা দেখরা তারা সাহায্য সরুকা করিয়া এরা একটু সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দৌকা। এখান কিতা গড় আছিল নি? এখান খার গড়? ও নাম্বারটা কো আবার তোমার? নাম্বার আহমদ ভাই যাও, নাম্বারটা বা করো। স্টার 1 স্টার 1 2 স্টার 2। এই যে দেখেন এই ঘরটি আমার এই যে বোন, ওনার স্বামী মারা গেছেন, 5টি বাচ্চা নিয়ে আছেন বলেছিলেন। আপনারা যারা আছেন আল্লাহর রাস্তায় যদি শেয়ার করেন আমি খুশি হব। আর ফয়জুল ইসলাম ভাই, সাগর ভাই, এইটা কোন জায়গা? এটা সুনামগঞ্জের দক্ষিণ বড় খাসন। নাম্বারটা কো সাসি ওখানটা দেবো, খালি দেখো আমি যে কইয়া দিলাম ঠিক আছে না? 01732 496374। আবার হোক, আবার কইরাম 01732 496374। নাম কি থাকো ভাই? তোমার নাম কি থাকো? জাহানারা বেগম। জাহানারা বেগম। ওগর তোমার? ওই আচ্ছা, তুমি ওগর তোমার জামাইয়ের নাম কিতা? নূর মিয়া। তাই মারা গেছেন? মারা গেছেন। আল্লাহ বেহেশত নসিব আমার করুক। ঘরখান দেখলে কয় ধরো গো। আহমদ ভাই দেখছেন, ধন্যবাদ। জানার রশ্মি দাও কা? একবারে গেছে এই কাফা মেনি না বউ। ওই যাই হোক, এই যে দেখেন ঘর, আপনারা দেখেন যে ঘর তো তাদের, এটা ঘরে থাকার উপযোগী। ইয়াল্লাহ, এই ঘরে মানুষ থাকে। আপনাদের অনেকের তৌফিক আছে, আপনাদের অনেকের গোয়াল ঘরের চাইতে ভালো ভাই। গরু ঘর, খেরের ঘর, মানে গরু খাবারের ঘরগুলো, এগুলো ভালো। এই যে এর দরজা নাই, জানালা নাই, রাস্তার পাশে, তারা তো এমনিতেই রাস্তার পাশে এই ঝুঁকির মধ্যে আছেন। এমনিতেই এই দিকে গাড়ি ঘোড়া অনেক সময় দুর্ঘটনা ঘটে, এমনিতেই তারা ঝুঁকির মধ্যে আছেন। এখানে এই যে দেখেন তারা তাঁবু নিয়ে যেভাবে আছেন, গাড়ি চাবি আনছেন লোকে, এই যে তাঁবু নিয়ে তারা থাকেন। এখানে একটি তাঁবু আছে, তাঁবু নিটা এটা দোকান দিছেন নি? ওটা তোরা খাইলা বাসলা। এই যে দেখেন এদিকে রাতের বেলায় তারা কিভাবে একটা মেইন সড়কে আছেন। কিতা গো নম্বর আনছো না কিতা? খান নাম্বার? খান নাম্বার। আমার ফুয়ার মোবাইল তোমার ফুয়ার মোবাইল কইলা নাম্বার নাই তোমরা? আরো কিছু জানি তোমার ফুয়ার নাম্বার নো কইলা নাই? তার মোবাইল আছে তো, গুল নম্বর আছে আর ওটা আমার উড়া দুই গো হলো সাইনে তুই। ইগো খারুরা তোমার ওরা তো বড় কেন কজন মানুষ? দুই পরিবার নি?
আল্লাহ বাস্তে আসলাইনি বাচ্চা কজন কিতা লিয়া কই আছো এখন যেন আসলাই কিন্তু যাইতে আর জানানি বাদে কোনা যাই ভাই কিতা আছে বাবরি লেছেন হ্যাঁ ইয়া মালিক তোমার কিতা বই নি না আমার মামি লাগে এগুলা কত অসহায় মানুষ তোমার স্বামী কই হওয়া ধরতে তোর স্বামী কই যে আছেন ও দোকানের সামনে ছেলে কয়জন মেয়ে কয়জন 2 ছেলে 2 মেয়ে ছেলে বিয়ে করাইছো নি জি না ছোটো ছোটো আছে তার জন্য সামান্য রোজগার হতে তারা কিতা করে কাম কাজ করে নি ও বড় ফা মনে হয় গার্মেন্টসও থাকে গার্মেন্টসও তারা তো ওলা চলো বলছি জি কষ্ট মষ্ট করে চলে আর কি মেয়েরা বিয়েও দিছো নি এখন দেলাইছি সাথে এখন যাইবা কই আপনি মানে ভানি খানিও কমলে মনে করো যদি কোনো আশ্রয় পাইতে তো কিনারা লইমু আর কি এখন মানে কোনো ঠিকানা হইছে না না আমার দেন থাকবা হলো এখন নিজস্ব টাকার মতো কোনো টাই নেই তোমার জি না আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া মানে কেউ দেন না তার জায়গা মানে আমি দিই কইছি ওখানে থাকবা নেই তোমার কোনো মোবাইল নাম্বার আছে নি জি আছে তোমার এটা তোমার কাছে থাকে নি না এটা আমার স্বামীর কাছে থাকে আমি নাম্বার তোমার মুখস্থ নি না ওটা নি মোবাইল খোলা আছে নি ওই যেটা কিন্তু নাই আমার মুখস্থ নাই নিবা 01747 3054 24 আবার কোথায় নাম্বারটা রাখা ভাই কথা 01747 01747 3054 3054 24 24 01747 01747 3054 3054 24 এইদিকে আপনার কি হন উনি এই নাম আমার স্ত্রী আপনার নাম কিটা কলিমুদ্দিন আপনার বাড়ি কোন নাইনি জি না বাড়ি কোন আছিল আপনার আসিল বাড়ি আমার অনুভব তা ইতিহাস আছে ভাই তা ইতিহাস তুললে লাভ নাই আপনার বাপে বেঁচে গেছে নি না কিতা এখন বা দিলাইছি বাহরি দিলাইছে গাড়ি কোতে ও বার হইয়া লাইছে বাহরি দিলাইছে তোমার মারে ভাই মোবাইল কিনে দিয়া তুমি অনসহায় না আমার বাই হই নাই এখন একলা আমি আমার একলা তখন কিতা করেন আপনি আমি গাড়ি ঘোড়া যা করি চালাইনি ওই আসি ড্রাইভিং করি কিরাত গাড়ি তো ছোট গাড়ি টমটম নি না লাইট আছে গাড়ি গাড়ি চালাইনি ওন বর্তমানে গাড়ি চালাই রেন জি না গাড়ি না যাই হোক আমরা নাম্বার দিয়েছি মানুষ অসহায় অসহায় মানুষ হয়তো কোনোভাবে খেয়ে দিয়ে তারা বেঁচে আছেন কিন্তু তাদের ঘর নেই বাড়ি নেই আপনারা চাইলে তাদেরকে সাহায্য করতে পারবেন এবং সরকারি আশ্রয়ন প্রকল্প আছে তাদের মোবাইল দরকার আমরা সেটা আশা করি এটা কার নাম্বার দিছো আমার ছেলের নম্বর যে আমি বললাম যে আমার ছোট বাচ্চা নাই ও ছোট বাচ্চা থাকে তাকানি নাম্বার ও তার একটা মোবাইল আছে এই যে দেখেন পানি এখনো এখানে আছে এই পুরো বাড়ি করে কিন্তু পানি যাচ্ছে না পানি থাকার কারণে তারা যেতে পারছেন না এখানে আরেকটি তাঁবু আছে এভাবে তাঁবু পুরো এলাকায় জুড়ে থাকবে তোমার ঘর কোনটা গো ওনি আপনার ঘর না না আপনি টাকা গুনানো আমি ও নি ও মুরব্বী অসুস্থ নি এই যে ওনার অসুস্থতা আপনারা দেখেন উনি এই তাঁবুতে আছেন হারিকেল টাঙিয়ে চাচা তোমার যাইতাম না নি দেখা এই অবস্থা এবার খাওয়াটা ভাব দেখছি দেখছি লাড়িও না যাই হোক যে এটা হচ্ছে তাঁবু আপনারা দেখেন এই তাঁবুর ভিতরে তারা আছেন নাম্বারটা বলেন নাম্বারটা কবা এটা নম্বর আপনার ছেলের নি আমার ছেলে 0177 0177 20 মাইক্রোফোন তুলিয়া হোক 2023 2023 59 59 33 3 আবার হোক নাম্বার হয়তো গলা কাপি যায় 0177 0177 20 20 23 23 593 593 জি আপনার নাম কি দা আপনার নাম কি থাকো সরফুল 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 কিতা আগেও দিয়েছিলাম সরফুল সরফুল লাইনটা লম্বা করতে তোমার ছেলের নাম কিতা যার কাছে মোবাইল থাকে জহিরুদ্দিন জহিরুদ্দিন আমার ছেলের নাম জহিরুদ্দিন ইনো কদিন তাই টাকা রে এখানে ও তো ফানি আইছে তাকি রে বাবা কদিন হইব ও আর 10 দিন হয়ে যাব 10 দিন নেই আচ্ছা ভাই ঠিক আছে কিদাবা তুমি কিতা দায়িত্ব স্যার আমার দায়িত্ব হলো গাড়ি বাজার আছে না বাজারের দায়িত্ব আমার
কোন বাজার? এই যে একটা বাজার আছে ও দায়িত্ব পালন করাইলি বেটা, বাজার হবা ইচ্ছো ভাই লইয়া গেছি। না আমি মানুষ আছে তো ওই এক মাইল ধরে আইলে বাজার তুই আমরা আইছি আপনারা দীক্ষা ও গর আমার পানি রয়েছে বোতলে পানি রইছে বোতল। ও করোনা করনি জি হ্যাঁ। ইয়া মালি ইগো আউ গরো তো বাগা খালে দিলে কি তা ও তো বাড়ি গোরাই তো খালে দিনি বগি হনো চিনন ছুটাইলিছে যাই হোক তো এখন এখন কিতা অবস্থা এই দেখো রাস্তাঘাট তো গেছে কি আর ঘর থাকতো গিলা এরা এই রাস্তাঘাট গাছের গুড়ি চুড়ি আছে বানাচ্ছে ও দেখো আচ্ছা যাই হোক ও যে দেখো গড় খান ভাঙ্গিয়া গেছে কি আর গড় খান পুরা তেড়া হয়ে গেছে ই তেড়া গড় খান তারা কিলা সোজা করা যায় আপনারা একটু সাহায্য করুক তারারে আমার এই বনি না হলে করু না লম্বাটা করু এখন ভাই আমার নাম্বারগুলো দিলাম বারবার ওখানে লাইভ তো চলে লাইভও তো আর লিখে দেওয়া যায় না আপনারা একটু দয়া করে ভিডিওটা শেয়ার করুক আর সবে দেখার সুযোগ করে দোকান সুনামগঞ্জের পানি কমে তবে মানুষ এখনো গড় বাড়ি পানিতে আছে 017198087774 আমি আবার কইরাম 017198087774 তো আহমদ ভাই সাহায্য কিটা তোমার কাছে করতে না তারা কাছে করতে নাম্বার যার তার কাছে তো করবা আমরা কাছে তো ফাইতা নাই আমরা আজকে এখান গেলে কি তো আর পাওয়ার কোনো সুযোগ নাই যোগাযোগের ব্যবস্থা নাই একমাত্র যদি নাম্বার যার আছে তার লগে যোগাযোগ করবা সাহায্য দিবা ও ওইলা আমার আর করুণা আফা আপনার কাছে দিলেই তো নাই আমরা তো ফাইতা নাই দিবা হই থাকি ঘন্টা একটু ঘুরাইয়া হবে নৌকা আমরা তো ফাইতা নাই ফাইলে তো দিতে আমরা তো পাওয়ার সুযোগ নাই ফাইলে দিলে যদি ফাইয়া দিলে না না তে আমরা দিতা খাইছি না কোনবেলা খাইতামও না নিতামও না আমরা এগুলো নিতাম না আমরা এই এক কথা শেষ আমরা এগুলো নেওয়াত নাই কত ঘুরাইয়া মাত্র ঘুরাইয়া মাত্রা বুঝতেই না কিতা মাত্রাম আমরা তো খাওয়া লাগে আইছি না আমরা আইছি মানুষের সাহায্য লাগি আমরা বিদেশি ভাই বোনে দিতা এরা আল্লাহর রাস্তে সাহায্য খান করতা এরা গড় দরজা থাকতো খাইতো এটা অসহায় মানুষ ফানিয়ে বিনাশ করে লিছে গড় দরজা আপনারা দেখছেন একটু সাহায্য খান করবা আল্লাহর রাস্তে দয়া করি এরা খুব অসহায় যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরাসরি আপনারা যদি সাহায্য করেন তাদেরকে করবেন এখান থেকে চলে যাওয়ার পর যে নাম্বারগুলো আছে সে নাম্বারে তাদের সাহায্য তাদের কাছে দিবেন আমাদের সাথে দেওয়ার কোনো দরকার নেই এখানে বেশ কয়েকটি নাম্বার দিয়েছি আপনাদের যদি মনে চায় যে এই অসহায় মানুষগুলোকে আপনারা সাহায্য করবেন তাহলে করবেন আমরা নাম্বার দিয়েছি সরাসরি তাদেরকে সাহায্য করতে পারবেন প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ছিল আমাদের ভিডিও আমরা শেষ করে নিচ্ছি সুমন আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ ফারুক ইসলাম ভাই আজ আহমেদ ভাই উপস্থাপক হ্যাঁ আজ আহমদ ভাই উপস্থাপক তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর সাথে থাকুন আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখানে আরো কিছু তাবু আছে তাবুগুলো বিকাশ আছে বিকাশ তো অবশ্যই থাকতে হবে আর দেখানি লাগতো না ঘুমাই দেখাইছি যতক্ষণ ততক্ষণ শুক্রিয়া গাড়ি মারি দিব তার একটা বহুত দূরে যাচ্ছে ও দেখা যায় ও বহুত তো যাই হোক আজকের যে সিলেটের সুনামগঞ্জের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে তুলে দিয়েছি এখানে ধন্যবাদ ভাই কমেন্ট সুন্দর করে করার জন্য আমরা তো সরাসরি আপনার সাহায্যের টাকাটা আপনি সরাসরি ওসব মানুষকে সাহায্য করবেন এখানে আমাদের কাছে কোনো সাহায্য করবেন না বা করার সুযোগও নেই যাদেরকে সাহায্য করবেন তাদের কাছে তাদের নাম্বার কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি এখন আপনারা সাহায্য দিবেন তাদের কাছে দিবেন আমাদের কাছে দেওয়ার চেষ্টা করা বা আমাদের মাধ্যমে তাদেরকে দেওয়া মানে হচ্ছে এটা বোকামি এটা যারা করবেন আমি মনে করি আপনার মতো বোকাই পৃথিবীতে নাই কারণ আপনার সাহায্যটা সরাসরি আপনি যেই মানুষগুলোকে করবেন সেই মানুষের সন্ধান পেয়েছেন সেই মানুষের নাম্বার পেয়েছেন
তারপরে কেন আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে এই মানুষগুলোকে সাহায্য করার জন্য? আমি মনে করি এটা করলে আমি মনে করি আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা হচ্ছেন। কারণ আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন, আপনার নিজ হাতে আপনার সাহায্যটা যেভাবে হোক কথা বলে আপনি আপনার পৌঁছে দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় এবং উত্তম। কিতা গো তোমার করো খাননি ও ইগর কিতা মানুষ কজন করো ও করো নি ইটা গরো যে রাস্তা ঘুরে গরো বানাইছে কত রিক্স দৌগ একবারে কত রিক্সর মাঝে তারা আসেন রাস্তার উপরে অতগুলো মানুষ আসেন, আল্লাহ একমাত্র তারা বাঁচে রাখতা। নাম্বার দিছিলা না আগে আসেন এবার কইতে পারবানি কইলাও আসেনি তোমার খো মুখস্থ নি তোমার মুখস্থ নি গো 0178 একটা মিনিট 0178 0178 6930 30 0178 69 30 693 জি খার কাছে টাকা নাম্বার আমার আব্বার রয়েছে তাই না কই যেও আপনার আন্দা নাম্বার কম নাম কিটা নাসিমা হ্যাঁ তোমার নাম নাসিমা জি। আর তোমার আব্বার নাম নুরুদ্দিন। জি আচ্ছা যাই হোক নাম্বারটি এর আগেও দিয়েছি এখনো দিলাম আপনার নাম্বার না? আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক অনেকের এই যে জাজিম বিজে গেছে যে বিজানি দেয় এ তো এটা হুকাইতো নাই ওলাও ভয় করতে হয়েছে মানুষ। সাড়ে জল খাসি বালি গেছে এই যে আমরা সামনে বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পুরো এলাকা জুড়ে এই সামনে আরো প্রচুর ঘর আছে, তো আমরা এটা ধরো একটু সাইকেল না 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 দিয়ে ভাই তুমি আমার দোকানে ভাই দিও থাকবো খালি তো খাইতে না আমাদের চা খাবে লইয়া যাইতে বাড়ি যাও উঠতো আর স্টার্ট লো আমরা শশা যাই গিয়ে হুত আচ্ছা যাও বাবা যা করি আমরা আইও আর আল্লাহ দেওয়া আল্লাহ শাশিরে খুশি রাখিও আনতে কই না খালি নাম্বার আইগা তোমার শাশি মনে অনেক কষ্ট পাইবা জানি হয় দেখি চাচা আল্লাহ রাওলার চেষ্টা তো করলাম না কিটা সাংবাদিকের মানিব্যাগ নিচ্ছে কি আপনারা কেয়ারফুল থাকবেন। কোনোভাবে সময় তো সুযোগ পাইলে নিতে পারে যার চরিত্র খারাপ। তো ঠিক আছে চাচা, কিন্তু আমরা যা করছি সরাসরি করছি তো ইয়া তো আর আমরা তো ভুল বুঝতে নাই, আমরা সরাসরি সপ্তাহ কইয়া দিছি ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করতো, নসিবত থাকলে ভাই বোন একলে দিবা ইনশাআল্লাহ না তাহলে না। আসসালামু আলাইকুম। এই দেখেন একটু এই যে দেখেন কিভাবে ঘরগুলো তাবু টাঙ্গিয়ে আছে তারা সারিবদ্ধ ভাবে দেখছেন কিভাবে তারা তাবু টাঙ্গিয়ে আছে, মানে কত মানুষ আছে আছে কি বলবো, মানে এরকম দৃশ্য আমার জীবনে আমি দেখি নাই যে মানুষ পানির কারণে রাস্তায় তাবু টাঙ্গিয়ে আছিল। এটা এবারের পানি এটা দেখিয়ে দিয়েছে যে পানি কাকে বলে। এই যে দেখছেন এই পুরো রোডে সামনের দিকে সোনামুখীর দিকে যাওয়ার পথে আরো অনেক আছে, এদিকে তো আছেই। তো যাই হোক আজকে এই রাতের সময়েই আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। রিদওয়ান ভাই
এত বড় বড় গাড়ি চলতেছে, এই যে রাস্তার উপরে কিন্তু ঘরগুলো, এই যে একদম রাস্তার উপরে ঘরগুলো, এরা কতটুকু নিরাপদ আছে আপনি একটু বলেন। আল্লাহ হেফাজত করুন, মালিক আল্লাহ তাদেরকে হেফাজত রাখুন। কষ্ট তো আছে, বসে আছেন, জায়গা নেই, বসে আছেন। এইভাবেই কিন্তু মানুষ রাস্তাঘাটে যে গাড়ি কিন্তু ঘরের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, মাল সামানা এগুলো সব নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় এই কিছু মানুষ আছে যে সকালবেলা সিলেটের বিয়েতে আপনাদেরকে দেখিয়েছি। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আমরা তো গাড়িতে আছি, এগুলো শোনা যাচ্ছে না, গাড়িতে আছি, একেবারে কি শোনা যাচ্ছে না, না বাতাস শোনা যাচ্ছে কি? এদিকে প্রচুর পানি, এই যে পানি লাইটের আলোতে চয়চয় করছে। দেখছেন? এইদিকে দেখেন আর তাঁবু আছে, দেখছেন? অনেকেই হয়তো করে যাচ্ছেন, কিন্তু তাঁবু আছে। এভাবেই রাস্তার উপরে তাঁবু টাঙিয়ে রাতের বেলায় রিক্সের মধ্যে, হাইওয়ে রোড যেখানে খুবই দ্রুত স্পিডে গাড়ি চলে, আপনারা হয়তো দেখেছেন, ঢাকায় আওয়াজগুলো সবগুলো ফিরিয়ে যায়, খুবই স্পিডে গাড়িগুলো চলে। বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য যারা বাস্তব ভিডিও নিয়ে কাজ করে তাদেরকে যারা কার্যক্রম করে বেইমানি করে তাদেরকে ঘৃণা করে এটাকে বেশি বানিয়ে রাখে, তখন সোশ্যাল মিডিয়াতে সবসময় করি। আমাদের ইউটিউব চ্যানেল আজ অনেক বছর হয়ে গেছে, কিন্তু সব সময় আপনারা ভিডিওতে ঢুকে দেখেন, সব ভিডিওগুলোতে পাবেন যেভাবে সরাসরি নাম্বার দিয়ে আমরা সাহায্য চাচ্ছি। যেখানে একজন মানুষ বিদেশ থেকে যে কোনো দেশ থেকে সাহায্য করার সুযোগ আছে, সে চাইলে নিজে সাহায্য করতে পারে, শুধু আমরা ব্যবস্থা করে দিব। সেখানে কেন আমি আমার কাছে টাকাগুলো চাইবো? আমার কি শর্ত এখানে আছে? আমি এটা বুঝি না।
করছেন না? আপনারা তো সাহায্যগুলো চাই। আমি যে কাজটা করছি নিঃসন্দেহে যেটা একদম ক্লিয়ার থাকে, ক্লিন থাকে, আপনারা যাতে বুঝতে পারেন যে সিলেটের ম্যাগাজিনে চ্যানেল একদম সরাসরি মানুষের কল্যাণে কাজ করছে, মানুষের কাছে কীভাবে সাহায্যটা সরাসরি পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করছে। এই বাস্তব ভিডিওগুলো আমরাই সিলেটের ম্যাগাজিনে চ্যানেল করে থাকি। আমরা দেখবেন এগুলো আর কোনো চ্যানেল করে না। অসহায় মানুষের যে একটা কাজ করছে, সরাসরি দিয়ে দেয়। তাই আসুন আমরা এই সমস্ত চ্যানেলকে সহযোগিতা করি, ভালোবাসি, সামনে দিকে এগিয়ে নিয়ে যাই। এই কথাগুলো আমি বলছি এই কারণে যে আমার গলা চলে যাচ্ছে, পায়ে অসুবিধা হচ্ছে, পানিতে কাটছি, সাঁতার কাটছি, নৌকা চড়ছি, কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আর তারা ঘরে বসে বসে ভিডিও বানাচ্ছে, ঘরে বসে বসে টাকা ইনকাম করছে না। টাকা ইনকাম করবেন, কষ্ট করে করেন, ইনভেস্ট করেন, আপনি দূরে যান, গাড়িতে তেল ভরেন, খরচ করে টাকাগুলো রুজু করেন, তাতে এটা হালাল হবে আপনার। তাই ঘরে বসে মানুষকে ভিউ বাড়ানোর জন্য ভুল তথ্য দিয়ে ভুল ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে রুজু করবেন, এটা হালাল হচ্ছে আপনার? হচ্ছে না। মিথ্যা তথ্য দিবেন, হচ্ছে না। তাই দয়া করে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। স্বপ্ন দেখছি আরও সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনাদের সকলের সহযোগিতা একদিন আমরা ভালো একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। জাউয়ার বাজারে চলে এসেছি, জাউয়ার বাজারের এখানেই কিন্তু আমরা এই লাইভটি শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।